নোয়াখালীতে চলছে বিজ্ঞান মেলা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কেমন দেখছেন বিজ্ঞান মেলা? দর্শনার্থী উপস্থিতি কেমন রয়েছে? ডানা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নয়নাভিরামের সবুজ ক্যাম্পাসে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর শিক্ষার্থীদের আনাগোনা। তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মতো 2 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে আজ সকাল থেকে। বিজ্ঞান চর্চায় সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নবীপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই বিজ্ঞান উৎসব। এতে 16টি সেগমেন্টে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের 7 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া সারা দেশ থেকে প্রায় 20টিরও অধিক বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করছে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেমনই একটি যে ক্ষুদ্র শিক্ষার্থীদের যে একটি প্রজেক্টের নাম দিয়েছে তারা, বাংলাদেশের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটি নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। এর মধ্যে উচ্চ কক্ষ রয়েছে এবং নিম্ন কক্ষ রয়েছে। তো শিক্ষার্থীদের এসব আসলে যে একটু কথা বলার চেষ্টা করব যে তোমরা যেটি আবিষ্কার করেছে যে টিম সপ্তাংশ নামে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, তো এটিতে আসলে কেন, কি মনে করে এমন একটি আবিষ্কার করেছে তোমরা? আমরা দেখতে পাই যে যেই দেশগুলোতে দুটি আইনসভা রয়েছে সেই দেশগুলো অনেক বেশি উন্নত। আমাদের দেশে একটি আইনসভা, আমরা মনে করি যে আমাদের দেশের আইনসভাকে যদি দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় তাহলে আমাদের দেশ ওই উন্নয়নশীল দেশগুলোর মতো আরো উন্নতি করবে। যেমন বাংলাদেশের মতো ভৌগোলিক আয়তনের দেশ আছে ইংল্যান্ড, যাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তারা অনেক বেশি উন্নত। তাই আমাদের মতে আমাদের দেশের দুর্নীতি দমন এবং আমাদের দেশের উন্নতির জন্য আমাদের দেশের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা যেতে পারে। ধন্যবাদ তোমাকে। তো আমি এখন এই যে আয়োজনের বিষয়ে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যে সভাপতি, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আসলে এই যে উৎসবের আয়োজন করেছেন, কয়দিন ব্যাপী উৎসব চলবে এবং দেশের কতটি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে? আমাদের এই থার্ড ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্ট, যেটা আমাদের 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন, পরের দিন আগামীকালও এটা আমাদের অনুষ্ঠিত হবে। সেটাতে আমাদের এখানে প্রায় 20টিরও অধিক হচ্ছে ইউনিভার্সিটি আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই সাথে আমাদের নোয়াখালীতে হচ্ছে যত 50টিরও বেশি স্কুল এবং কলেজ এখানে অংশগ্রহণ করেছে, যেখানে আমাদের 7 শতাধিক স্টুডেন্ট আমাদের এখানে আজকে বিভিন্ন সেগমেন্টে 16টি সেগমেন্টে তারা এখানে পার্টিসিপেশন করেছে। আর আমাদের সায়েন্স ফেস্টের এটার উদ্দেশ্য হলো আমাদের যে নোয়াখালীতে হচ্ছে নোয়াখালী এবং দেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে বিজ্ঞান এবং গবেষণা ধর্মী জিনিসগুলোকে এগুলোকে হচ্ছে প্রমোট করার জন্য। ধন্যবাদ আপনাকে। তিনি তেমনটি জানিয়েছেন, আসলে তিনি জানিয়েছেন তাদের বিজ্ঞানের উৎসবের তিনি লক্ষ্যটা জানিয়েছেন। একই সাথে তিনি আশা করছেন এই যাত্রা যেন আগামীতে অব্যাহত থাকে। আগামীকালকে বিকেল বেলা পুরস্কার বিতরণের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের সমাপ্তি হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।